এত ফচকামি কিসের তোর? হ্যাঁ, একা একা শুয়ে পড়ছিস, আবার একা একা উঠছিস। এই এত ফচকা কেন রে? হ্যাঁ, কি না নাম থাকো, বৃষ্টির মধ্যে যেতে হবে না। হ্যাঁ, ওইটুকু আম দিয়ে কি দরকার ছিল যাওয়ার বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে? ঘরটা কোথায়? আরে একটু শান্তি পাবে মানুষ। এগুলো ঘোড়ায় 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 নষ্টই হয়ে গেছে। ওটা কি কাজে লাগতো আমাকে বলো তো? মানুষ এবার একটু বাঁচবে। খাটের নিচে তুমি ঢোকা গাদি দেয়, ঝড় আসবে। তোমার রুমে কে শুয়েছে? অঙ্কিত আছে? রাতে তোমার কাছে শোবে তো? কেমন বৃষ্টি হয়েছে দেখুন, কালকে মাটি ভেজে নাই। আজকে মাছ এনেছে অল্প, কত রকম মাছ এনেছে একবার দেখায় বাবা। এটা হচ্ছে অরিজিনাল রায়খাড়া বাটা একদম। এর ভিতরে ডিম আছে। এটা পাথর চাটা বাটাও বলে এটাকে? না, এটা রায়খাড়া বাটা। পাথর চাটা বাটার একটু মুখটা ইয়ে হয়, এই দেখো। হ্যাঁ, রায়খাড়া বাটা কিন্তু পাথর চাটা বাটা বলে। মুখটা কেমন থাকে বলে পাথর চাটা বলে। দেখেছো? আর এর কালারটা দেখো, মাছটা একদম টাটকা মাছ। একটু ভাজা খেতে হবে মাছটা। এই চিংড়ি আমি এখনো দেখিনি। নিয়ে এই এক গাদার মধ্যে একটা ছিল। হ্যাঁ, নিয়ে আমি এই চিংড়িটা নিয়ে আসলাম, বলে তনুকে দেখাবো, যাই আমার মাকে দেখাবো এই চিংড়িটা। আমি দেখিনি, মা দেখেছে কিনা জিজ্ঞাসা করবো। তা বলছে না বাবা, আমিও দেখি নাই। আর কি মাছ? গলদা চিংড়ি এরকম কালার কেন? গলদা চিংড়ি না, না গলদা চিংড়ি বাবা, গলদা চিংড়ি ছাড়া এরকম এই পাগুলো দেখে বুঝতে পারছো না? কিন্তু এটা তোমার নদীর গলদা নয় তো, পুকুরের। পুকুরের গলদা বলে এরকম কালার হয়েছে। ট্যাংরাগুলো মানে পুকুরে নেই? ট্যাংরাগুলো পুকুরে গো, এগুলো সব পুকুরের ট্যাংরা। পুঁটিগুলো ভালো আছে, পুঁটিগুলো দারুণ পুঁটি। এটা লোকাল পুঁটি, মানে এত সুন্দর সাইজ। এই দেখো পুঁটিগুলোর সাইজ দেখো শুধু। কালকে রাত্রে তো আপনাদের দেখালাম বৃষ্টি হচ্ছে। তো ওই যে যেটুকু ক্যামেরা করলাম ওইটুকুই বৃষ্টি হলো, তারপরে ঘরে যেয়ে শুয়ে পড়লাম, বৃষ্টি বন্ধ। আর কালকে রাত্রে সারা রাত আমাদের বাড়িতে কারেন্ট নাই, লো ভোল্টেজ, মানে সারা রাত ঘুমাতে পারি না, গরমে ঘেমে জালে ধরেছে জানিস বা? এটা জালের দাগ। কারেন্ট জালে ধরেছে। হ্যাঁ, প্রতিদিন 300 টাকা মাছ কিলো? হ্যাঁ ঠিক আছে, একটু বেশি নিতে হবে। না বাবা, তুমি দেখো কটা গলদা চিংড়ি আছে, কটা ইয়ে আছে একদম। এই দেখো এই কটা গলদা চিংড়ি। এমনি চিংড়ি এখন 600 টাকা কিলো। এখন চিংড়ি মাছের প্রচুর দাম। আমার তো মনে হয় কমই নিয়েছে। ট্যাংরা 800 টাকা 700 টাকা কিলো। দাদা ভাই, আমারে যে কিডনি কি পাথর দিয়ে যে ডাক্তার কি ওষুধ দেয় আমারে, সেই ওষুধ বানাতে আইছে। তোমরা দেখতে থাকো। কন্ডে নিয়ে বেড়াই, এত বড় ডাক্তার এরকম দৌড়ে বেড়াই দেখিনি। ডাক্তারেরা প্যাসেঞ্জারের পিছনে ঘুরিয়ে বেড়াই। এটা কি ওষুধ হবে নাকি এটার থেকে? জল বেরোবে না, অত দূর থেকে কাটুন। বেরোবে এই জায়গাতে কাটতে হবে।
হ্যাঁ এখান থেকে আরো নিচে আরো নিচে কাটবো না, এখান থেকে দেখ কিরম ডাক্তাররা আমার কিডনির পাথর ফেলা দিবি। এটা স্যার কি হবে? এই রে বলে আমার কিডনিতে পাথর হয়েছে না, আবার গুলো গুলো সেই পাথর বলে বাইর করে দিবে এই ডাক্তার। ওই কলার রস খেতে হবে নাকি? হয় বলে এই কলা গাছ কাটে কলা গাছের মধ্যে এইগুলো ভরিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে এই মেথি আর জিরে ভরিয়ে দিতে হবে, সকালবেলায় খেতে হবে। ওইটা কখন, আজকে বললে কখন খেতে হবে? আজকে ভরিয়ে দেবো আর কালকে সকালে বাসি পেটে খাবো, তাই তো বলে আমার পাথর বাড়িয়ে যাবে। আর এই যে ডাক্তার নাকি? যদি বাড়ি হয় দেখো তুমি খাও তো, সব ঠিক আছে। এদা রস বেরোবে তো এখান থেকে? মানে আমি কি জানি ডাক্তার সকাল সকাল কি করা হচ্ছে? ওই দেখ এই যে আমার পাথর বাইর করে দিবি পেটের। ও কে বলছে রে? ও নাকি ডাক্তারি করতেছে? হুম। আরে বাবা রে, লাস্টে কলা গাছটাই গেল আর কিছু হবে না। সেই জন্য তো ওই বাড়িতে বড় কলা গাছ কাটতে গেছিল, আমি কাটতে দেই নাই। এই কলা গাছটাতে জল না বেরোয়, একদিন খেলে কি ঠিক এবার হয়? ওইটা কাটতে পারতি টাকা, এই যে ওই মাথা ভাঙা রয়েছে ওই কলা গাছটা কাটতে পারতি। ওই কলা গাছটা নষ্ট হয়ে গেছে, এটাতে জল বেরোবে না। ওটা তো খাও। কি কি আছে তাই তো? মেথি আর জিরে। মেথি আর জিরে। বাহ, দেখো তোমার ডাক্তার যদি সারে, যদি তোমার ডাক্তারি ভালো হয়। আরে আর গত করিস না। এই গাছটা শুকনো, বুঝলে, আমাদের জল বেরোবে না। আরে শুকনো সব থাক, ভালো হয়েছে, কারণ দেখি যদি তাহলে ভালো ওই হয়। পাশের ওইটা কাটিস। ঠিক আছে, এটা তো দেখিয়ে দেবো, বেরোবে না। ঠিক আছে, এক সপ্তাহ খেলে পরে তুমি বুঝতে পারবো কাজ, বুঝলে? তাহলে আজকে তো শনিবার, আর কালকে কি তো আর সামনে শনিবার পর্যন্ত খাবো তো। হুম বেশ, এগুলা ওই ওখানতে ওইটুকু কাটিয়ে তো আবার ওরম করতে হবে। হুম, ওই জন্য তো পড়তে কাটলাম। নে এটা লে, কি দেবান মানি? কলার পাতা দিয়ে কেন না নষ্ট করে দেয়? হুম, পাকায় ভরে দেন রে বাবা। না না চাপা দিতে ইট চাপা দি। ইট না দিয়ে কলার না না, ইট চাপাতে না, কিছু হবে না। ওই তো এরকম ঘুরে রেখে এদের খাইতে খাই কেন ফেলে তাহলে এটা কমপ্লিট প্রসেস আজকের মতো, তাই তো? একটা ই দাও, দড়ি দাও। দড়ি না, ইট উঠে দিয়েছে। না আরেকটা দিয়ে দি, পড়ে যাবে এখন। কি হচ্ছে এগুলো? আরে জানিস না, বাংলাদেশের ডাক্তার আমারে কলা গাছের মধ্যে কলা গাছ কাটিয়ে গর্ত বানাইয়ে তার মধ্যে এই জিরে আর মেথি দিয়ে ওই যে সাফাই দিয়েছিল, সকালে জল বেরোবি, সেই জল আমি খাবো, খালি পরে আমার পেটের পাথর বেড়ে যাবি। কইছে তুমি এক সপ্তাহ খাও, যদি না বেড়ে তারপরে আমি দেখ। কে বলছে? ওই যে শান্তনু। শান্তনু নিজে নিজে যে কলা গাছ কাটিয়ে ওই যে দিয়েছিল। এ সত্যি ঠিক আছে না? আমি জানি না ঠিক হবে হবে। আমি জানি না, এই যে ডাক্তার ডাক্তারি সব কিছু করা হচ্ছে। তাহলে তো তোমার এত কষ্ট করে এত খরচ করে ডাক্তার দেখাতে হবে না? না, যে ডাক্তার দেই আলু কাটতে গেছিলাম, আলু কাটা তুই নিয়ে আসলো, কাজে আসো না দেই তোমার পাথর বাইরে কিনা আমি দেখছি। অনেকে স্বপ্নেই দেখলো। স্বপ্নে পাওয়া ওষুধ। স্বপ্নে পাইছি ঠাকুরে। বলো মামা দাদু বাড়ি, বলো মামা দাদুর বাড়ি বেড়াতে যাবো, খানিক ঘুরে আসি আমরা। অনেকদিন যাই না, না দাদা? হুম, বলে দাও বাবারে, বলে দাও যে আমরা অনেকদিন যাই না, আমি হয়েছে পরে এখনো দেখি নাই। বলে দাও বাবারে যে আমি একটু দাদুর বাড়ির থেকে বেড়াইছি, মামা দাদুর বাড়ির থেকে। বলে দাও বাবাকে, বলে দাও। বিকেলবেলা আবার ঘুরু ঘুরু করতে আর যায়। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি, একটু কান্দা নেই।
আর শুধু কি আর বারবার ওই গাড়ির কাছে যাচ্ছে জানি না। তনু দাদা বাপরে যা ঘুরলো তখন থেকে, সবাই তো ঘুমাচ্ছে আর ও নিয়ে আমি ঘুরেই বেড়াচ্ছি এখান দিয়ে। একটু কান্না নাই কিচ্ছু নাই, এখন শুধু ঘুরবে। এই ওই যে ইয়ের মা এনতে যাচ্ছে তো, কথা বলতেছে না, চলে যাচ্ছে। আর আমার পিছন থেকে বলতেছে হাই হাই। আমাদের কি হাসি পাচ্ছে বাবা রে, আমাকে দেখো অবস্থা। ওরা বলছে দেখো ওই যাই, কিন্তু যায় না বেশিরভাগ। বলতেছে আর দেখো, আমার বলছে দেখো, তোমরা কথা না বললে কি হবে। আমার দাদা দেখো কথা বলতেছে, তাই তোমার সাথে কেউ কথা বলে না, রাস্তা দিয়ে চলে যায়, কথা বলে না। বলো আমার সঙ্গে কথা না বললে আমাদের রাস্তা দিয়ে যাওয়া হবে না দাদা, সবাইকে বলে দিতে হবে, বুঝলে মা? কি করছে জানো, এই যাচ্ছে পিছন দিয়ে জয়পাড়া, তুমিও যাবে নাকি কাকিমা? আমরা 3 জনে যাচ্ছি, কখন আসবে ঠিক নাই। এ টুনটুনি তোর মা কই রে? হ্যাঁ দাদা মা এখন জামা কাপড় বার করতেছে, অবস্থা দেখো কতগুলো হবে ছেলেটা। দেখো অবস্থা। কেউ মাস্টারের কাছে যাবে নাকি? মাস্টারের কাছে? এই দেখো মাস্টার না আছে, মাস্টার আছে, মাস্টার আমাদের বাড়ি আছে। এই তো গেল খানিক আগে। আমার এগুলো দলা করা, ওই জন্য ওই মাছ রাস্তা দিয়ে যাবো না, লোকে দেখে কি ভাববে তা ঠিক নেই। এইগুলোর কাছে ওইগুলো দেখ তুই আরে নে। থাক ঠাকুমার কোলে থাক, আমরা আছি। আমা জানি না, অনেক দূরে রাস্তা তো, যাচ্ছি দেখি কখন আসবে ঠিক নাই। কি সুন্দর লাগছে ফুলগুলো। খাওয়া কালকে ওষুধ? আরে নাতি ফুতি হলি পরে কত কি করে দাদা ভাই দিদি ভাই, আমার তো নাতি ফুতি অনেকই আছে, আমার সাথে অনেক রকম আর কি ফাজলামি করে। তোমরা তো না আমার বাড়ির জন্য এইরকম ওষুধ বানায় খাও না। খাওয়া তুমি সত্যি? না না আমি খাবো না। তাহলে বানালে কেন জিরে টিরে মেথি? আরে ওই যে বানাইছে দেখিস না, শান্তনু করে মারে। ও আমি বুঝতে পারছি, ওরা এখানে গাছ বার করবে। কি জন্য বানালো? সত্যি তোমার জন্য বানাইছে? বললো তো যে তুমি খাও, যদি পাতাম না বেড়ে তাহলে নি আমার নাম কুত্তো থুও। আমার কাছে যে স্নান করে এসে তুমি এই ওষুধটা সকালবেলায় খাওয়া। তাই আমি বলি যে দাদা ভাই দিদি ভাই, আমার সাথে তো নাতিপুতি কতই আর কি করে, তা সত্যি বলে আমার এই ওষুধ খাওয়াবি। তা আমি খাইয়ে নয় 1 সপ্তাহ খাতি কইছে, আমি খাইয়ে নয় যদি সত্যি আমি ফটো করে দেখবো, যদি আমার পাথর না থাকে তাহলে তোমাকে বলবো তোমরাও খাইও, তার আগে তোমরা খাইয়ে না। ওল হবে না, এমনি আর কি মনে করছো না? সত্যি সত্যি ওর খাওয়া দেয় না ধরো কালকে। কি কালকে কছে যে তুমি যদি এই ওষুধ না খাও তাহলে নি তোমার কি তোর পাথর জীবনও যাবে না, আমি স্বপ্নে পাইছি। না না সত্যি মানে আসছে। তোমার পাথর আছে? পেটে পাথর আছে? আছে। তাহলে নি শান্তনু কাজ করো তোমরা, আমাকে ডাক্তার বাড়ি একটা আছে, ওই ডাক্তারে কলা গাছের মধ্যে কত কি ওষুধ বানাচ্ছে। আমার তো দিদারে কি বলেছে, ক্লাবে ঢুকবা না, সাপ আছে। ক্লাবে ঢুকতে বারণ করছে তোমার? আমি নিজেই বুঝতে পারছি না যে আর কি বেড়ে বানিয়েছে না সত্যি বানিয়েছে কে জানে। তো এরকম যদি কোনো ওষুধ থেকে থাকে তো আপনারা জানাবেন। আর শান্তনু এমনি একটু সবার সঙ্গে বেশি আর কি মানে, যেমন দিদাকে বলেছে তুমি ক্লাবে ঢুকবেন, ওই যে ক্লাবটা বানিয়েছে মানে মামারই জায়গা ছিল, মেজো মামার জায়গা ছিল, মামার জায়গা দখল করে নিয়ে ক্লাব বানিয়ে নিয়েছে ওরা। তো যাই হোক, এখন তো সেরকম ব্লগ করা হচ্ছে না, আজকে ছোট্ট একটা ব্লগ করলাম, কেমন লাগলো জানাবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।